রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদে রাজীব কুমারের স্ত্রীর ইস্তফা। প্রাক্তন ডিজিপি তৃণমূল সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার তিনি ইস্তফা দিয়েছেন। রাজ্য সরকার আমাকে আর এই পদে রাখতে চায় না, সরকারের এই ইচ্ছের কথা জানিয়েছেন তথ্য কমিশনের সচিব। ঠিক কি বলা হয়েছে সঞ্চিতা কুমারের তরফে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন টেলিফোনে। রাজশ্রী, দেখো দেবস্মিতা, বিগত সরকারের শাসনকালে 2025 সালের জুন মাসে সঞ্চিতা কুমারকে রাজ্য তথ্য কমিশনের সদস্য হিসাবে নিয়োগ করা হয় এবং তিনি গতকাল যে ইস্তফাপত্র তার সামনে এসেছে তাতে তিনি উল্লেখ করেছেন যে অতি সম্প্রতি তথ্য কমিশনের সচিব মারফত তাকে জানানো হয় যে সরকার আর চাইছে না যে তিনি তথ্য কমিশনের সদস্য পদে থাকুন। সরকারের ইচ্ছার কথা জানতে পেরে এবং এই পদে থাকা নিয়ে কোনো বিতর্ক এড়ানোর জন্যই তিনি তার ইস্তফাপত্র তথ্য কমিশনের সচিব মারফত রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন। এইটা তিনি পরিষ্কার তার ইস্তফাপত্রে উল্লেখ করেছেন এবং তিনি রাজ্য তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছেন এটাও তিনি সার্বিকভাবে জানিয়ে দিয়েছেন। এবং সঞ্চিতা কুমার যেহেতু রাজ্যের প্রাক্তন ডিজিপি এবং বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী, সেই জায়গা থেকেই এই বিষয়টা তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ রাজশ্রী। পুরনিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব করেছে ইডি। এর আগে 14 জুলাই মদন মিত্র স্ত্রী এবং দুই ছেলেকে ইডির তরফে নোটিশ পাঠায় এবং তারপরেই শিবির বদল করেন মদন মিত্র। আজকে তাকে তলব করা হয়েছে। ইডি সূত্রে আর কি তথ্য রয়েছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, দেখো, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কামারহাটির বিধায়ক মদন মিত্র তাকে তলব করা হয়েছে এবং আজকে তিনি আসেন কিনা সেটাই এখন দেখার। যদিও তিনি প্রথম থেকেই জানিয়েছেন যে তিনি তদন্তের সমস্ত রকম সহযোগিতা করবেন। মদন মিত্রকে ডাকার পেছনে কারণ পুরনিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু প্রশ্নের উত্তর তার কাছ থেকে জানতে চান তদন্তকারীরা। তার স্ত্রী এবং দুই সন্তানকে এর আগেই ডেকে পাঠানো হয়েছিল এবং তারা বেশ কিছু নথি নিয়ে তারা হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে, সিজিও কমপ্লেক্সে। এখানে আজকে যদি মদন মিত্র আসেন তাহলে সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে পুরনিয়োগ দুর্নীতি মামলার বেশ কিছু অজানা বিষয়ে সেগুলো জানতে চান তারা। তার কীরকম অজানা বিষয়? তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন যে কামারহাটি এবং টিটাগড় পুরসভায় প্রায় 125 জনের যে নিয়োগ হয়েছে সেই সংক্রান্ত নিয়োগে কিন্তু দেখা গিয়েছে যে সুপারিশের মাধ্যমে নিয়োগ। এই সুপারিশ যেগুলো করা হয়েছিল সেগুলো টাকার বিনিময়ে করা হয়েছিল সন্দেহ তাদের। এই সুপারিশ কি মদন মিত্র করেছেন? তিনি কি লাভবান হয়েছিলেন বা তিনি কি কোনো রকমভাবে টাকা পেয়েছিলেন? সেই বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। সেই সংক্রান্ত বিষয় তথ্য জানার জন্য এর আগে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে তথ্য তারা জেনেছেন এবং সেগুলো খতিয়ে দেখার পরে তার দুই সন্তান এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবার মদন মিত্রকে, এবং তারা জিজ্ঞাসাবাদ করতে চান। তার সাথে সাথে আমরা দেখেছি যে এর আগে তল্লাশি অভিযান চালানোর সময় মদন মিত্র দুই বাড়ি দক্ষিণেশ্বর এবং ভবানীপুরে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং এই হচ্ছে সেই মামলা যেই মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে সুপারিশ হয়েছিল এবং টাকার বিনিময়ে, সেই বিষয়টা আদালতের কাছেও তারা জানিয়েছেন। প্রসঙ্গত তোমায় জানাই যে অয়নশীল শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয় তখন বেশ কিছু নথি পাওয়া যায় এবং সেই নথি থেকে জানা যায় যে পুরসভার ক্ষেত্রেও বেশ কিছু নিয়োগ হয়েছে যেগুলো সুপারিশ করে এবং তার সাথে সাথে টাকার বিনিময়ে। সেই ক্ষেত্রে তারা যখন নতুনভাবে তদন্ত শুরু করেন, বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়, বেশ কিছু পুরসভার নাম সামনে আসে এবং সেই ক্ষেত্রে তদন্ত করার জন্য বিভিন্ন পুরসভার আধিকারিক থেকে আরম্ভ করে যারা দায়িত্বে রয়েছেন তাদের বিভিন্ন বাড়িতে, আস্তানা এবং অন্যান্য দপ্তরে পুরসভাগুলোতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেই তদন্ত এখনও চলছে এবং সেই তদন্তেই দেখা যাচ্ছে যে মদন মিত্রকে তলব করা হয়েছে আজকে 11টা থেকে 12টার মধ্যে সকালবেলা, দুপুরবেলার মধ্যে, এবং তিনি যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে পুরনিয়োগ দুর্নীতি মামলার অজানা বেশ কিছু তথ্য সেগুলো জানার চেষ্টা চালাবেন তদন্তকারী আধিকারিকেরা। ধন্যবাদ আবির। আর ইডির এই তলব প্রসঙ্গে গত 22শে জুলাই মদন মিত্র বলেছিলেন ইডি যখন তাকে ডেকেছে তিনি নিশ্চয়ই যাবেন এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। আমার বলেছে আমি নাকি বেআইনি চাকরি দিয়েছি পৌরসভায়। আমি তো কোনোদিন এরকম করিনি। আর পৌরসভায় আমি চাকরি দেবো কি করে? পৌরসভা তো আমার আন্ডারে নয়।
পৌরসভার খাতাও আমি দেখি না, প্রশ্নও আমি করি না, বাট আমার ডেকেছে আমি নিশ্চয়ই যাবো। পুরো কোঅপারেশন। অপরিসীম দুর্নীতি পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে, যে যুক্ত থাকবে তাকে আইনের আওতায় আনতে হবে। মদন মিত্রকে ইডির তলব নিয়ে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না, যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।